আমি নৌকা চলাই আর একটা গান বলি রে রে রে। পানির নিচে টঙ্কর মাকড় জঙ্গলের মতন, হেই জঙ্গলের মতন। আরে পানির নিচে টঙ্কর মাকে নকলের মতন, হেই জঙ্গলের মতন। ওই দেখা দেখে দাঁড়িয়ে রয়েছে রে টলমল করে 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 টলমল করে। ও মাঝি ভাই এপারে এসো, আমি নদী পার হব। কি রে বেটা, আগে আমাকে সবাই আপনি করে বলতো, এখন আবার সবাই আমাকে মাঝি ভাই বলে কেন? এই তো নৌকা নিয়ে এসেছি, নৌকায় উঠে পড়ো তাড়াতাড়ি। স্কুলে যেতাম, সবাই কত সম্মান করে বাবু বলে ডাকতো। এখন আর বাবু বলে ডাকে না, কেউ আদরও করে না। এখন আমাকে কি বলে ডাকে জানো? এখন আমাকে সবাই মাঝি বলে ডাকে। হেই, তুমি রাজু না? তোমার অবস্থা এরকম কেন? তুমি তো আগে অনেক সুন্দর ছিলা, আর তোমাকে দেখতে তো অনেক ভালো লাগতেছিল, কিন্তু এখন তুমি তো অনেক কালো হয়ে গেছো। তোমাকে দেখতেও ভালো লাগতেছে না কেন? আমি এখন রোদের মধ্যে নৌকা চালাই, তাই আমাকে দেখতে ভালো লাগে না। আমি এখন রোদের মধ্যে নৌকা চালাই, তাই রোদের পুরি আমি বৃষ্টিতে ভিজি, তাই আমাকে দেখতে আর ভালো লাগে না, সুন্দর লাগে না। রাজু, তুমি তো আগে অনেক সুন্দর করে গান গাইতে, দেখি তো কিছু গান গাইয়ে আমাকে শোনাও তো। রে পুকুরের দই মিনিমিনি শোনাই, রে টেবালের দই মিনিমিনি শোনাই, মিষ্টি দই চাপলে শোনাই। হেই রাজু, হেই, তুমি থামো। তোমাকে বললাম গান গাইতে, তুমি এগুলো মিষ্টি দই বগুড়ার দই এলে কি বলিচ্ছ? সুন্দর করে একটা গান গাই শোনাও তো। পানির নিচে টুকুমাকু হেই জঙ্গলের মতন, হেই জঙ্গলের মতন। হেই রাজু, হেই থামো, আবার এলে কি বলো? জঙ্গল জঙ্গল এগুলো কি? তুমি কি জঙ্গলি? না তো, আমি কেন জঙ্গলি হতে যাব? তাহলে সুন্দর সুন্দর করে সুরে সুরে একটা গান করো। Like you, I'm you, like you, I'm you, can you believe me? Like you, like you, like you, like you, I'm me. হেই রাজু, হেই থামো থামো, তুমি এগুলো কি বলো? বাংলায় একটি সুন্দর করে গান বলো তো। আমার গান নাই রে, আমি গান পারি না রে, আমার গান নাই রে, আমি গান পারি না রে। আগে যখন স্কুলে যাইতাম তখন অনেক গান পারিতাম রে, তখন অনেক গান পারিতাম। এখন আমার গান নাই রে, আমি গান পারি না রে। হ্যাঁ, আমি এবার অনেক সুন্দর গান হয়েছে। তাহলে আমাকে একটা থ্যাংক ইউ দাও। আচ্ছা রাজু, বলো তো, এখন তুমি স্কুলে যাও না কেন? আগে তো তুমি আমার সাথে স্কুলে যেতে। এখন আর আমাকে স্কুলে যেতে ভালো লাগে না। ওই যে দেখো আইসক্রিমের দোকান, আমাকে একটা আইসক্রিম এনে দাও তো। তোমার সাথে আসাই আমার ভুল হয়েছে, এই জন্য আসতে চাই না, দূর। তুমি আমাকে এমন করে বলতে পারলা? আর কোনোদিনই তোমার কাছে কোনো কিছু চাইবো না। এমন করে বইলো না, আমার হাত বুট বাইরে যাইতেছে। তাহলে একটা আইসক্রিম এনে দাও। আচ্ছা, যাইতেছি। ও আইসক্রিমওয়ালা, আমাকে একটি আইসক্রিম দাও তো। ওই বাচ্চা দাঁড়াও, আইসক্রিম নিয়ে চলে যাচ্ছ, টাকা তো দিলে না। আমার কাছে টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা দিতে পারবো না। তোমার নাম কি? আমার নাম রাজু। হ্যাঁ, এবার চিনতে পারছি। তোমার টাকা পয়সা দেওয়া লাগবে না, যাও তুমি। ধরো মিসাই আমার সময় নষ্ট করে পিছন থেকে ডেকে, এই লোকজনকে আর মানুষ করতে পারলাম না। আচ্ছা, মেহেদি স্কুলে আসে না কেন? আমি কিছুদিন আগে মেহেদির বাড়িতে গেছিলাম, বুঝছো? মেহেদি দেখি 2টা মিষ্টি খাইলো, আমাকে একটা জোসাও দিল না। হ্যাঁ, মেহেদি মিষ্টি খাচ্ছে বুঝলাম, কিন্তু ও স্কুলে আসে না কেন সেটা তো বলবা। মেহেদি একটা গাড়ি কিনছে, বুঝছো?
গাড়ি খালি পই পই করে চলায়। রাজুর বাচ্চা, এত চেতনা চেতনা আমি বুঝিয়ে বলতেছি। মেহেদি আর আমি যখন স্কুলে যাইতাম তখন মিস আমাদের কান ধরাইতো, কিন্তু মেহেদিকে তো প্রতিদিনই কান ধরাইতো। এই কারণে মেহেদি আর স্কুলে যায় না। আর মেহেদি স্কুলে না গেলে আমার স্কুলে গেলে শুধু ঘুম ধরে, আর পড়া বাদ দিয়ে আমি শুধু ঘুমাই। তাই স্কুলে যেয়ে যদি পড়াই না হয়, যদি ঘুমিয়ে পারি, তাহলে স্কুলে যেয়ে কি করব? তাই আর আমিও স্কুলে যাই না। মিস আমাদেরও কান ধরায়, প্রধান শিক্ষককে বলে এর একটা বিহিত করতেই হবে। আর তুমি স্কুলে যাও না, এতে আমারও ভালো লাগে না একা একা স্কুলে যেতে। কাল থেকে তুমি স্কুলে আসবে, আমি তোমাকে বিস্কিট কিনে দেব। এই তো তোমাদের স্কুলে এসে গেছি, এখন এবার নামো। আর তুমি স্কুলে আসলে তোমার ব্যাগ কই? ব্যাগ নাওনি কেন? আমি টিফিন খেতে গেছিলাম বাড়িতে, এই কারণে ব্যাগ আগে স্কুলে রেখে গেছি, এই কারণে আমার ব্যাগ নাই। তোমার ভাড়াটা কি তোমাকে দেওয়া লাগবে? না, লাগবে না, যাও তুমি। কোনো মেয়ে কোনো ছেলেকে এভাবে বললে কি ভাড়া নিতে পারে? বন্ধুরা, আজকের গল্প থেকে তোমরা কি শিখলে? আমরা যদি স্কুলে না যাই তাহলে রোদের ভিতরে আমাদের পড়তে হবে, আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আমাদের দেখতে ভালো লাগবে না, কেউ আমাদের আদর করে বাবু বলে ডাকবে না, এবং আমরা গান টান সবকিছু ভুলে যাব, আমাদের কেউ সম্মান করবে না। তাই আমাদের কি করতে হবে? তাই আমাদের স্কুলে যেতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে, বড় হতে হবে। বুঝতে পেরেছো বন্ধুরা? বন্ধুরা, তোমরা কি আমার বন্ধু হতে চাও? তোমরা যদি আমার বন্ধু হতে চাও তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি এখনই ক্লিক করো। ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে তোমরা আমার বন্ধু হতে পারবে।